সাইলেন্স, না হলে জম্বি চলে আসবে। वो आवाज की तरफ आते हैं। গাইজ, মুক্তি পেয়েছে পাকিস্তানের ফার্স্ট এভার জম্বি থ্রিলার মুভি জম্বিদের অফিসিয়াল ট্রেইলার। এর আগে যখন এটার টিজার দেখেছিলাম তখন আমি সেই টিজার দেখে অবাক হয়ে গিয়েছিলাম। লিটারালি আমার মুখ দিয়ে একটা কথাই বের হয়েছে, ভাই এটা পাকিস্তানের সিনেমা। তো গতকাল এটার ট্রেইলার মুক্তি পেয়েছে। কেমন ছিল জম্বিদের ট্রেইলার এটা নিয়েই কথা বলবো, তবে তার আগে ইন্ট্রো। আপনি শুরু করেন। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই বলি এই সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে। আর এই সিনেমার নাম মূলত জম্বি প্লাস ঈদ থেকে নামকরণ করা হয়েছে আই থিঙ্ক। দেখুন, জম্বি প্লাস ঈদ ইজ ইকুয়াল টু জম্বিদ। হনেস্টলি বলি, এটা আসলেই অনেক বেটার ছিল। মানে কোনো দিক দিয়ে মনে হয় না যে এটা পাকিস্তানের সিনেমা। লাইক এটার ভিজুয়ালাইজেশন, সিনেমাটোগ্রাফি, জম্বিদের প্রস্থেটিক মেকআপ, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরও ভালো ছিল। তবে হ্যাঁ, এখানে জম্বিদের প্রস্থেটিক মেকআপ ঠিক থাকলেও কয়েকটা দৃশ্যে তারা যে মানুষকে কামড়ে খাচ্ছে সেটা একটু উইক লেগেছে। ওকে, তো এই সিনেমার ট্রেইলার দেখে যতটা বুঝলাম, এখানে এমন একটা স্টোরি লাইন দেখানো হবে যে একটা বহুতল বিল্ডিং এ আচমকায় কোনো একটা ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রবাবলি এটা কোনো মাধ্যমেই হতে পারে, যেমনটা আমরা বলিউডের গোয়া গন সিনেমাতে দেখেছিলাম। যাই হোক, আর এই ভাইরাস একাধারে মানুষকে ইফেক্ট করতে শুরু করবে, আর এই ভাইরাস একাধারে মানুষকে সংক্রমিত করতে শুরু করবে, যেমনটা আমরা বিভিন্ন জম্বি সিনেমাতে দেখে আসছি। লাইক একজন জম্বি যখন আরেকজন মানুষকে কামড় দেয়, তখন সেই কামড়ের মাধ্যমে ভাইরাসটা ওই মানুষের শরীরে প্রবেশ করে এবং পরবর্তীতে সেই মানুষটাও জম্বিতে পরিণত হয়। এমনই কিছু থিম এই সিনেমাতে দেখানো হবে। আর এই বহুতল বিল্ডিং এর নায়ক নায়িকা সহ অনেকেই আটকে যাবে। আর এই ভাইরাস যদি এই বিল্ডিং থেকে বাহিরে চলে যায়, তাহলে সেটা একটা ন্যাশনাল ডিজাস্টারে পরিণত হবে। আর এই ন্যাশনাল ডিজাস্টার কিভাবে থামানো যায়, এটাই হয়তো পাকিস্তান সরকার চেষ্টা করবে। পাশাপাশি অবশ্যই আমাদের নায়কও চেষ্টা করবে এই বিল্ডিং থেকে যেন একটা জম্বিও বাহিরে না যায়। আর অবশ্যই এই সিনেমাতে থাকবে জম্বিদের সঙ্গে ভরপুর অ্যাকশন, থ্রিলিং মোমেন্ট, সাসপেন্স মোমেন্ট, স্যাক্রিফাইস অ্যান্ড অবভিয়াসলি বেঁচে ফেরার গল্প। ওভারঅল এই যে জম্বি বেসড থিমেটিক্যাল স্টোরি লাইন, এটা কিন্তু আসলেই জোস সত্যি। ওকে, এবার এই সিনেমার কাস্টিং নিয়ে কথা বলা যাক। তো এই সিনেমার মেইন লিডে রয়েছে ফাহাদ মুস্তাফা অ্যান্ড মেউইশ হায়াত। আরো অনেকেই আছে, বাট আমি তো কাউকেই চিনি না। আর এই ট্রেইলারের কমেন্ট বক্সে দেখলাম অনেকেই এটা লিখেছে যে এটা নাকি পাকিস্তানের সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা পাবে। তো আপনাদের উদ্দেশ্যে বলে দেই, এখন পর্যন্ত পাকিস্তানের সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো দি লিজেন্ড অফ মাওলা জ্যাট, যেটা বিশ্বব্যাপী 200 কোটি এবং পরবর্তীকালে 400 কোটির মাইল ফলক স্পর্শ করেছে। আর এটা শুধু পাকিস্তানের মধ্যেই 200 কোটি রুপি আয় করেছিল। ভাবতে পারছেন? ভাবতেই পারিনি। তবে বর্তমানে বাংলাদেশকে দেখে আফসোস লাগে যে ইস, পাকিস্তান এবং বাংলাদেশ যদি একসঙ্গে থাকতো তাহলে হয়তো ভালো হতো। কেননা তখন আমি বলতে পারতাম হানিয়া আমির আমাদের দেশের। যদিও আমার তেমনও আফসোস লাগে না, কারণ পাকিস্তানে যদি হানিয়া আমির থাকে তাহলে আমাদের আছে কেয়া পায়েল। বলছিলাম এই সিনেমা এবার ঈদে মুক্তি পাবে, যেটা ভিসা না থাকায় আমি পাকিস্তানে গিয়ে দেখতে পারবো না। তবে আপনার কাছে ভিসা থাকলে গিয়ে দেখে আসতে পারেন। ওকে, তো এই ট্রেইলার আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।